করে জাগবার, নতুন করে সাহস হওয়ার, নতুন করে দেশের মাটি মাকে ভালোবাসার প্রেরণা তৈরি করেছে, রক্ষা করবার জন্য সাহস জুগিয়েছে এবং এর মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে আজকে আমরা সুযোগ করতে চাই, সেটিকে আমরা ধারণ করতে চাই। বন্ধুরা, আমরা এই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি। ফ্যাসিবাদ আমাদের থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যে রাষ্ট্রযন্ত্র গত 54 বছর বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করছে, তার অধিকার হরণ করছে, তার সম্পদের বন্টন হয় না, তার চিকিৎসা হয় না, তার লেখাপড়া হয় না, তার জীবন জীবিকা নিশ্চিত করে না, সেই শাসন ব্যবস্থা, সেই জনশাসন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা, আমলা ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা লুটপাট করে বিদেশে অট্টালিকার পাহাড় করা যায়, বেগুন পাড়া তৈরি করা যায়, সেই ব্যবস্থা এখনো বহাল আছে। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লবের মধ্য দিয়ে আজকে দায়িত্ব নিয়েছে, কিন্তু ওই প্রতিবিপ্লবীরা ওই অভ্যুত্থানের বিপরীতে যারা অবস্থান করেছে, যারা 15.5 বছরের দুঃশাসন তৈরি করেছে, যারা বাংলার মাটি ও মানুষকে নির্যাতিত করেছে, ধ্বংস করেছে, হত্যা করেছে, তারা নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে আবার ফিরে আসার জন্য। তাদেরকে অর্থের পাহাড়, সেই অর্থ দিয়ে তারা আবার বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল জাতিগোষ্ঠী, উপজাতি, সকলে আমরা এক জায়গায় ঐক্যমত্য হয়ে দাঁড়িয়ে আজকে এই মোকাবেলা করছি। এবং এগুলোর সাথে যে এই শাসন ব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষ এই 24-এর গণঅভ্যুত্থানে আত্মহত্যা দিয়েছে, সেই নতুন রাষ্ট্রের জন্য, নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য, নতুন সাংবিধানিক ব্যবস্থার জন্য, নতুন নির্বাচনী ব্যবস্থার জন্য, সেই রাষ্ট্রের সংস্কারের যে লড়াই চলছে, সেই লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। বন্ধুরা, আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি জনপ্রজাতান্ত্রিক নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশ হবে সামনের, যে বাংলাদেশ হবে মর্যাদার, যে বাংলাদেশ হবে সামাজিক সুবিচার। সেটি আমাদের মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে আমরা ওয়াদা করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা ওয়াদা করেছিল। বন্ধুরা, আমরা সেই পথে ঐক্য করার চেষ্টা করছি এবং এই ঐক্যের মাধ্যমে আমরা দুঃশাসনের হাতিয়ার, দুঃশাসনের সকল কর্তৃত্বকে ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকে আমাদের প্রকৃত স্বৈরাচার এবং আমাদের প্রতিবেশী একটি দেশের পক্ষ থেকে আমাদের দেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা তৈরি করছে, সেটি বিশ্বের কোন দেশে এই জাতীয় প্রপাগান্ডা তৈরি করে না। এই দুটি উদ্দেশ্য: এক, আমাদের সাথে বন্ধুদের যে শাসক ছিলেন, এই শাসক প্রতিবেশীর সাথে যে সম্পর্ক তৈরি করেছিল, সেটি হচ্ছে আনুগত্যের সম্পর্ক, সেটি হচ্ছে তার প্রতি অনুগত থাকার সম্পর্ক, সেটি হচ্ছে তিনি যাহা চাইবেন তাহা দিতে বাধ্য থাকার সম্পর্ক, সেটি হচ্ছে অমর্যাদার সম্পর্ক, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই সম্পর্ক তৈরি করেছিলেন কেন? কারণ এই শোষিত স্বৈরাচার যারা 15 বছর জোর করে ক্ষমতায় ছিলেন, তারা বাংলাদেশের মানুষের ইচ্ছের উপরে, ভোটের উপরে নির্ভর করে, ভোটের মানুষের সম্মতির উপরে নির্ভর করে ক্ষমতায় ছিলেন না। তারা জোর করেছিলেন, তারা ফ্যাসিস্ট, তারা স্বৈরাচার, তারা মানুষের মতামতকে কেনা করে প্রতিনিধি দিয়েছেন ইচ্ছার উপরে নির্ভর করে, তাদের উপরে ভরসা করে আজকে ক্ষমতায় ছিলেন। আর তাই তিনি দাঁড়িয়ে গেছেন সেখানে যেখানে তারা তাকে আশ্রয় দিয়েছেন। বন্ধুরা, আর একটি কারণ হচ্ছে আজকে এই যে প্রতিবেশী দেশের সরকার, সেই সরকারটি একটি হিন্দুত্ববাদী রাজনীতি করছেন, সেই সরকারটি একটি ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি করছেন এবং তার দেশের নিজের ভোট ব্যাংক ঠিক করার জন্য, তার দেশের নিজের আভ্যন্তরীণ রাজনীতিতে ধর্মীয় বিষয়কে উৎস দিয়ে হিন্দুত্ববাদী জায়গা নেওয়ার জন্য আজকে বাংলাদেশের বিরুদ্ধে প্রভাব তৈরি করছেন। এই প্রভাবটা একটি ন্যায়িক তারা তৈরি করছেন, সেটি হচ্ছে এই দেশটি হবে জঙ্গিবাদের দেশ, এই দেশটি হবে মৌলবাদীদের দেশ এবং এই দেশে কোন সংখ্যালঘু নিরাপদ থাকবে না। এই ন্যায়িক তৈরি করার মধ্য দিয়ে
সারা বিশ্বে এমন একটি অনুষ্ঠান ছড়িয়ে দিতে যাচ্ছে যাতে করে বিশ্ব বাংলাদেশ থেকে মুক্তি নিয়ে নেবে বন্ধুরা। তাই আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সকল সম্প্রদায়, সকল জাতিগোষ্ঠী, সকল ধর্মীয় রাজনৈতিক দল এবং ধর্মসভা যারা কাজ করেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ভারতীয় গোষ্ঠী যে সম্প্রদায় বীজ বাক্সে এখানে ছড়িয়ে দিতে চায়, আজকে স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা ওই সাম্প্রদায়িকের বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতি দিয়ে, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে, সাম্যের দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের এই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করবো ইনশাআল্লাহ বন্ধুরা। একই সাথে বলতে চাই আমাদের রাষ্ট্রের আমাদের দেশ চ্যানেল আমরা এই